ভারতে মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, বাস্তবতা ও প্রভাব নিয়ে। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এখানে সংবিধান অনুযায়ী সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকার কথা। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? গত কয়েক দশকে, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে, ভারতের মুসলিম জনগোষ্ঠী ক্রমাগত বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার শিকার হয়েছে। গণপিটুনি বা মব লিঞ্চিং এর ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। কখনো গরুর মাংস বহনের অভিযোগে, কখনো সামান্য সন্দেহে প্রকাশ্য রাস্তায় মুসলিম নাগরিকদের হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি মতো পদক্ষেপ মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকে মনে করেন, এসব নীতির মাধ্যমে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা চলছে। শিক্ষা, চাকরি, বাসস্থান সব ক্ষেত্রেই মুসলিমদের ওপর বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। একাধিক রিপোর্ট দেখিয়েছে, মুসলিম যুবকদের বিরুদ্ধে মিথ্যা মামলার হার উদ্বেগজনকভাবে বেশি। এই মানবাধিকার লঙ্ঘন শুধু মুসলিম সমাজকেই আঘাত করছে না, আঘাত করছে ভারতের গণতন্ত্র, সংবিধান এবং সামাজিক সম্প্রীতিকেও। তবে এখনো আশার আলো রয়েছে। ভারতের বহু সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী এবং সংগঠন নিরলসভাবে মুসলিমদের অধিকারের পক্ষে লড়াই করে চলেছেন। শেষ কথা, ধর্মীয় বিভাজন নয়, ভ্রাতৃত্ব, ন্যায় এবং মানবিকতাই হোক ভারতের পরিচয়। মানবতা বড়, ধর্ম নয়। একসাথে থাকুন।